ক্রামান্তম মানে দেহে থেকে গমনোদ্যত মানে কি দেহে আছে এখনো, অথবা স্থিতম মানে দেহে ও আছেই। এই দুটোর মধ্যে একটি বলছে বাপ, এই দুটোর মধ্যে একটি। এটা কি হয়? অথবা বলছে ভুঞ্জন বা গুণান্বিতম। তো এ ভোগ করতে চায়। তো আমরা আগের শ্লোকে দেখেছি যে জীব তার কি হয়, সে দেহান্তরিত হয়, সে অন্য রূপ লাভ করে, এটা তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো কখন? যখন এই আত্মাটা দেহে আছে অথবা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে কি করে না, এই গুণান্বিত, যেটা আপনি বিভিন্ন গুণের কথা বললেন, এই গুণের ফলে সে কি করে, সে ভোগ করতে চায় পরবর্তী জীবনে সে কি হবে। তো এইটা কারা বুঝতে পারে না, পরের লাইনে বলা আছে বিমূঢ় নয়ন পশ্যন্তি, যারা মূর্খ ব্যক্তি তারা এটা বুঝতে পারে না। আর পশ্যন্তে জ্ঞান চক্ষুষা, এটা দর্শন করতে হয় জ্ঞান চক্ষুর দ্বারা। তো সেটাই আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন যে আমরা আমাদের পরবর্তী জীবন কেমন চাই, তো সেটা আমরা উপলব্ধি করতে পারি না, কেননা আমরা জড় গুণের দ্বারা গুণান্বিত। আর তখনই আমরা কি হয়ে যায় না, আমরা যে দেহ, আমি যে আত্মা, আমার যে অংশ ভগবানের সঙ্গে, আমার কর্তব্য যে ভগবানের সঙ্গে, এই সব বিষয়গুলো সম্পূর্ণটা ভুলে যায়। আর যখনই ভুলে যায়, সেটা কেন ভুলে যায় সেটা বলা আছে যে ভুলে যাওয়ার অন্যতম হচ্ছে গুণান্বিতম, মানে প্রকৃতির গুণের প্রভাবে। তো প্রকৃতির গুণ সতরজতম, এই গুণের প্রভাবে আমরা ভুলে যাই। তো এদেরকে বলা হয়েছে, আপনার বললেন বিমূঢ়া বা মূঢ়, বিশেষভাবে মূঢ় এরা, এরা এটা বুঝতে পারে না। কিন্তু বুঝতে পারা যায় কিভাবে? নানু পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, এটা জ্ঞান চক্ষুর দ্বারাই উপলব্ধি করা যায়। এবং শ্রীল প্রভুপাদ এটাই বলেছেন যে মূঢ় লোকেরা বুঝতে পারে না জীব কিভাবে দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে পরবর্তী শরীর সে উপভোগ করবে। যে আমি মৃত্যুর পরে একটা শরীর পেতে চাই, এরকম মনোভাব অনেকে করে। তো সেই মনোভাব অনুযায়ী সে পরবর্তী দেহ উপভোগ করতে চায়। কেউ পাখি হতে চায়, হ্যাঁ, বা কেউ আরো কিছু হতে চায়, মৌমাছি হতে চায়, ফুল হতে চায়, গাছ হতে চায়, অথবা সে আরো কোনো অধপতিত হয়েই সে পরবর্তী জীবন পায়, কুকুর বিড়াল ইত্যাদি ইত্যাদি পেতে পারে আরো নিচ, সেখানে সে এই জীবনটা উপভোগ করে। কিন্তু এটা কি আর শুধু উপভোগ করা উচিত না, এইটা উপভোগ করা উচিত নয়। তো এটা এরা বুঝতে পারে না, এটা উপলব্ধি করতে হয়, সে জ্ঞান চক্ষুর কথা বলা হয়েছে। তো জ্ঞান চক্ষু কথাটাকে যদি একটু বিশ্লেষণ করা যায়, তাহলে আমাদের বোঝা হয়ে যাবে। মানে জ্ঞান চক্ষু মানে কি, জ্ঞান লাভ করে কোনো কিছু তত্ত্ব সে লাভ করতে পারে বা দর্শন করতে পারে না। অর্থাৎ আহ তাকে এটা কি করতে হবে, তার সঙ্গে সবসময় লেগে থাকতে হবে, যে আমরা লেগে আছে, যার জন্য আমাদের কি আস্তে আস্তে আমরা যে অন্ধকার ছিল আমাদের, সে অন্ধকার গুলো দূর হচ্ছে। একেবারে দূর হয়নি, তবে দূর হচ্ছে। আমরা জানতে পারছি কৃষ্ণই সর্বেশ্বর, আমরা তার হচ্ছে অংশ, এবং আমাদের কাজ হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের সেবা করা। তো সেই শিক্ষাটা কি আপনি বলেছেন যে না, সেই ভগবানকে জেনে তার শরণাগত হতে হবে। তো অনেক অনেক ধন্যবাদ মাতা, সুন্দরভাবে উপস্থাপনের জন্য। ভয়ের কোনো কারণ নেই, এইভাবে পড়বেন তাহলেই হবে। অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাস থেকে, মাদ্রাসার ক্লাস থেকে যদি কেউ কিছু উপলব্ধি করতে চান, তো অথবা কোনো প্রশ্ন থাকে, আপনারা কৃপা করে হ্যান্ড রাইজ করবেন। সঙ্গে প্রথমে রয়েছেন, যেহেতু লেটারটা এ আছে আগে, যার জন্য অবনীপাল প্রভু সর্বদাই প্রথমে থাকেন। তো প্রভু যদি কিছু বলতে চান। হরে কৃষ্ণ প্রভু, প্রশ্ন নেই প্রভু। তো মাতা আজকে অত্যন্ত সুন্দর একটা ক্লাস দিয়েছেন। যদিও প্রথম প্রথম তিনি একটু খুব ভয় পেয়েছিলেন মনে হলো আপনার কথাবার্তা শুনে, কিন্তু পরবর্তীতে তিনি সাবলীল ভাবে এই প্রবচনটি শেষ করেছেন। খুব সুন্দর লেগেছে। মাতা প্রথমেই শুরু করেছিলেন যে সদ্গুরুর কথা বলেছেন, জ্ঞান চক্ষুর কথা বলেছেন। সদ্গুরু কে হতে পারেন? হ্যাঁ, যিনি ভগবানের কথা বলেন, যিনি ভগবানের প্রতিনিধি, হ্যাঁ, তিনি সদ্গুরু হতে পারেন। সদ্গুরু কিভাবে যে গুরু পরম্পরায় তিনি
যিনি আছেন তিনি সদ্গুরু। আর তিনি কি করেন, তিনি আমাদের জ্ঞান চক্ষুকে উন্মোচন করে দেন। হ্যাঁ, এবং তার ফলে মানে তারা মানে দিব্য জ্ঞান লাভ করতে পারা যায়। হ্যাঁ, আর বলেছেন যে সদ্গুরু তত্ত্বাবধানে যারা আছেন তারাই হচ্ছে যে ভাগ্যবান ভাগ্যবতী। হ্যাঁ, তো কথা খুব সুন্দর দিয়েছেন। তারপরে বলেছেন দেহ আত্মার মধ্যে পার্থক্য কি, দেহের পরিবর্তন হয় কিন্তু আত্মার পরিবর্তন হয় না। এ কথা বেশ সুন্দর করে তিনি বুঝিয়েছেন। নরধ